আসসালামু আলাইকুম। তো আমরা সবাই অস্থির। এই যে কি জানি ঘটে যাচ্ছে একের পর এক পৃথিবীতে। তো এই যে খোমেনির মৃত্যু হয়ে গেল, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং উনি শহীদ। আল্লাহ কোরআনের আয়াতে বলেছে যে আমি তোমাদের মধ্যে অনেককে শহীদ করতে দেখতে চাই। ইমাম হোসেন শহীদ হয়েছিল এই ইরানের হযরত আলী রাদিয়াল্লাহুর অনুসারী এই ইরানিরা, যারা তাদের ইমানকে ইমানকে এখনো পর্যন্ত শক্তভাবে ধরে রেখেছে। কিন্তু অন্যান্য দেশের অনেকেই, যাদের উচিত ছিল ইমানকে শক্ত করে ধরে রাখা, তাদের অনেকেই ইমানকে শক্ত করে ধরে রাখতে পারছে না এই ইরানদের মতো করে। তো যা হোক, অস্থিরতা দূর করে আমরা যদি শুধু আল্লাহ তাআলার কোরআন, যে কোরআনের কথা দিয়েই বোঝা যায় যে এটা সৃষ্টিকর্তা থেকে আগত, লৌহে মাহফুজ থেকে আগত, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। তো এই যে ডায়লগটাই প্রমাণ করে যে এটা সৃষ্টিকর্তার এত শক্তি দিয়ে লেখা। এটা কোনো লেখক, কোনো সাহিত্যিক, সক্রেটিস, বড় বড় কেউ এইভাবে লিখবে না। তারা ভয় পাবে, এই আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন যদি আমার কোনো ভুল হয়। সো কোরআনের এই ডায়লগগুলোতেই প্রমাণ করে দেয়, আর কোনো চিন্তাই করা প্রশ্ন উঠে না, যেটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে যাতে কোনো সন্দেহ নাই, এই যে কোরআন যেটা মুত্তাকিদের জন্য এটা দেওয়া হয়েছে। এটার মধ্যে শিফা, এটার মধ্যে বিধান, এটার মধ্যে সব। শুধু এটা পড়তে হবে। আমি আপনাকে কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, কারণ আপনার ভাষা আরবি। তো আমাদেরকে তো আরবি ভাষা পড়তেই হবে, কিন্তু আমরা যেহেতু বাংলা ভাষী, তো আমরা বাংলায় পড়তেই হবে, জানতেই হবে। 1 বছর লাগুক, 2 বছর লাগুক, অল্প অল্প করে, পৃষ্ঠা পৃষ্ঠা করে, শুনে শুনে, যে কোনোভাবে, যেভাবে ভালো লাগে, আল্লাহ কি বলল। যদিও ট্রান্সলেশন ঠিক হবে না, ওটাও অনেক কিছু দিয়ে দিবে। তারপর যদি আরবিক যখন শিখতে পারবে, সঠিকভাবে বুঝতে পারবে, তখন তো বিমোহিত হয়ে যাবে। এটা কি জিনিস, কি সুন্দর! এটা আর কারোর থেকে আসা না, এটা স্বয়ং সৃষ্টিকর্তার থেকে আসা। এবং উনি খারাপ কাজ সবকিছু লৌহ মাহফুজে লিখিত করে দিচ্ছেন,